অনেক সময় আমি খেয়াল করে দেখছি প্রফেশনালরা বিভিন্ন ধরনের কমেন্ট করেন আমার লিঙ্কডইন প্রোফাইলে, ফেসবুকে, যে যাদের সিভি করার একটা অ্যাবিলিটিস নাই বা সিভি করতে পারেন না, তাদের জব করার কোনো কোয়ালিফিকেশন নাই বা তারা জব করতে আম, পারবেন না, এরকম একটা কিছু। তো আসলে এটা হলো সিভির সাথে এই ধরনের কোয়ালিফিকেশন বা আম, এসব দিয়ে জাস্ট করা যায় না। কারণ কি, ধরুন আমি একটা পোর্টফোলিও দিয়ে যদি আমি আমি আপনাকে এক্সাম্পল দিই, আপনার কোম্পানির পোর্টফোলিও একজন মার্কেটিং বা সেলস পার্সন হয়ে আপনি কি সেটাকে হ্যান্ডেল করেন? করেন না। সিভি হচ্ছে আপনার পার্সোনাল প্রোফাইল। এখন পার্সোনাল প্রোফাইল আপনি নিজেও করতে পারেন যদি আপনি ভালো স্কিলড হন ওইটার উপর। আরেকটা জিনিস বলে রাখি, সিভি রাইটিং একটা স্কিল। এটা যে অ্যাকোয়ার করতে পারবে সে খুবই স্মুথলি এটাকে প্রেজেন্ট করতে পারবে, তার প্রেজেন্টেশনটা ভালো হবে। আর যদি কেউ এই স্কিলে দক্ষ না হয়, আশা করি তার এটাতে থার্ড পার্সনকে রিক্রুট করতে হবে, যেমন প্রফেশনালরা আমাদেরকে রিক্রুট করেন। দ্যাটস ওয়াই তার সিভিটা যেন একটু গোছানো থাকে। কারণ কি, আপনি যাওয়ার আগেই আপনার সিভিটা কিন্তু রিক্রুটারের হাতে পৌঁছে যায়। হ্যাঁ, দ্যাটস ওয়াই সেখানে ইনফরমেশন, প্রেজেন্টেশন এবং আপনার কোয়ালিফিকেশনকে সুন্দরভাবে উপস্থাপন করাই আমার মনে হয় যে যুক্তিযুক্ত। আজকে থেকে এই বিষয়টা অন্তত বলবেন না যাদের সিভি করার এখতিয়ার নাই বা সিভি করতে পারেন না, তারা জব করার কোনো কোয়ালিফিকেশনই রাখেন না। এটা বলাই উচিত নয়। কারণ কি, আমার কাছে অনেক এরকম এক্সাম্পল আছে যারা হাই রেঞ্জের স্যালারি পান। হ্যাঁ, 10+ স্যালারি পান তারা, 10 লাখ। তো তারাও কিন্তু সিভি লেখান। ইভেন বাইরের দেশে আপনি যদি খেয়াল করে দেখেন, প্রতিটা প্রফেশনালি আরেকজনকে দিয়ে তার সিভিটা দেখান অথবা রিভিউ করিয়ে নেন। কেন এটা করেন? নিশ্চয়ই তার কোনো বেনিফিট আছে। আর আমরা প্রফেশনালি 6 বছর ধরে এই কাজটা করতেছি, আমি অন্তত এটা বুঝি যে এটার বেনিফিট কি। আপনার এখন গ্যাপ কিসে? আপনি কেন নেক্সট লেভেল যাইতে পারতেছেন না? আপনার সিভি দেখে একমাত্র আমি বুঝতে পারি, এবং সেটাতে আমি কনসেন্ট্রেশন দিই যে আপনি কিসে ভালো করবেন, আপনার গ্রোথ কিসে হবে, আপনার ডেভেলপমেন্ট কিসে হবে, কি কি আপনার নিড এখন। এই বিষয়গুলো নিয়েই আমরা পর্যালোচনা করি। শুধু যে সিভি লেখা বলতে এটাকে বোঝায় না আপনার অ্যাকমপ্লিশমেন্ট কি। অনেক সময় দেখা যায় যে আমি একটা প্রফেশনাল সিভি লিখতেছি, তার অ্যাকমপ্লিশমেন্ট সম্পর্কে তিনি বলতে পারেন না। আমি তাকে আস্ক করি সে কি আউটকাম করছে, এই কাজটা কি করছেন। অবশ্যই আমার মনে হয় যে একজন প্রফেশনালের একজন একজন রাইটারের কাছে যাওয়া উচিত। আমি যে অন্তত পক্ষে মনে করি আপ টু আপনার সিদ্ধান্ত, আপনি কি করবেন।